লাগছিল? মানে আপনি যে বাড়ি যেহেতু কাছে এই জন্য কান্নাকাটি করছেন সবাই। কে ধরা দিচ্ছে তারপর টের পান নাই? টের পান নাই। আচ্ছা ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই পেজ। এটি হচ্ছে কালিকোর গ্রাম, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, লাহিড়ী মোহনপুর। এখানে কালিকোর গার্লস স্কুল কমপ্লেক্স দেখতে পাচ্ছেন। এটি ঈদের পরের দিনই 2 দিন পরে এখানে বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন জিনিস পরিত্যক্ত একটি গার্লস স্কুল এখানে রাখতো স্টোর হিসেবে। যেহেতু স্কুলটি পরিত্যক্ত ছিল, এখানে ছিল প্রায় 4 লক্ষ থেকে 5 লক্ষ টাকার চামড়া। ঈদের পরে যে চামড়া ছিল সেগুলো বিভিন্ন স্টোরে কিন্তু রাখা হয়েছিল, সেগুলো ভস্মীভূত হয়েছে দেখতে পাচ্ছেন। এবং রয়েছিল বিভিন্ন আসবাবপত্র, বিভিন্ন গোডাউন। এই যেহেতু পরিত্যক্ত একটি জায়গা, এখানে দেখেন কে বা কাহারা, এটি হচ্ছে বাড়ি এবং বাড়ির পাশে এই স্কুলটি ছিল। এখানে কে বা কাহারা দেখেন গাছগুলো পুড়ে গিয়েছে। রাত 11টার দিকে এখানে কিন্তু এসে দুর্বৃত্তরা এখানে কিন্তু আগুন ধরিয়ে দেয় এবং অনেক টাকার মালামাল সহ এখানে নষ্ট হয়। তো এখানে একজন প্রত্যক্ষদর্শী রবি ভাইয়ের কাছে যাচ্ছি। রবি ভাই, আসসালামু আলাইকুম। তো এখানে কিভাবে আগুন ধরে এবং কত টাকার মালামাল নষ্ট হয়? তা তো 5-10 লাখ টাকার মাল আছে। 5-10 লাখ টাকা মারতে এটা কারা আসলে এরা করছে, আপনারা কি অনুমান করতে পারছেন? না, এগুলো পাতেছি না। এগুলো পাচ্ছেন না, মানে কেউ দেখে নাই? দেখেন, এটা কি পেট্রোল না দিলে তো এই সমস্ত জায়গা পড়ার কথা না? কি মনে হয় কি পেট্রোল দিয়ে পড়াইছে? এখন কি যে হরিছে এটা তো করে পারতেছি না। তো এইটি যখন রাত 11টার দিক আগুন ধরে, উল্লাপাড়া থেকে কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন এসে কিন্তু দেখতে পাচ্ছেন উদ্ধার করে। অনেক টিন এখানে সরিয়ে ফেলা হয়েছে এবং চামড়াগুলোকেও কিছু চামড়া কিন্তু সরাতে সক্ষম হয়েছে, যেহেতু করতে সময় লেগেছে। দেখেন এখানে কিন্তু প্রচুর চামড়া রাখা হয়েছিল। দেখেন এটা আসলে সতর্কতামূলকই আসলে করা হয়েছে। চামড়াগুলো কিন্তু এখানে স্তূপ করে রাখা হয়েছে দেখতে পাচ্ছি, আমি দেখাচ্ছি। দেখেন চামড়াগুলো কিন্তু এখানে কিছু চামড়া সরিয়ে আনা সক্ষম হয়েছিল। চামড়াগুলো কিন্তু লবণ দিয়েই এখানে রাখা হয়েছিল। অনেক দুর্গন্ধ বের হয়ে আছে। এই টিনের নিচে রাখা হয়েছে, অনেক চামড়া এখানে রাখা হয়েছে এবং আরো কত চামড়া পড়েছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই লাখ লাখ টাকার চামড়া কিন্তু আসলে এখানে যারা মৌসুমী ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু এগুলি এখানে এইভাবেই কিন্তু তারা রেখেছিল। কিন্তু দুর্বৃত্তরা তাদের আসলে ক্ষতি করার জন্যই দেখেন প্রচুর লবণও পুড়ে এখানে এখানে লবণ রাখা হয়েছিল। লবণ দিয়েই কিন্তু ওই চামড়াগুলো দেখেন সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে নষ্ট হয়ে গেছে, পুড়েই গেছে। এবং কিছু যেগুলি ভালো আছে সেগুলি কিন্তু আইসোলেট করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন। এখান দিয়েও কিন্তু পোড়া চামড়াগুলো এবং বন জঙ্গলে বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে তারা ফাঁকে ফেলে দিয়ে যেগুলো ভালো পেয়েছে সেগুলো কিন্তু আলাদা করতে সক্ষম হয়েছে। যে অংশগুলো ভালো থাকে সেই অংশগুলোকে তারা যদি বেছে 2-4 পয়সা কামাই করতে পারে। আসলে এরা মানুষের বিবেক এখন বর্তমান আর নেই। কেউ কোনো উন্নতি করতে চাইলে, কোনো ব্যবসা করতে চাইলে যদি কেউ কিছু টাকা ইনভেস্ট করে, মানুষ চায় তার সেই ইনভেস্টের টাকাগুলো নষ্ট করার জন্য। দেখতে পাচ্ছেন চতুর্পাশে কিন্তু চামড়াগুলো পুড়ে শেষ, লবণগুলো স্তূপ আকারে দেখেন মাটির সাথে ভস্মীভূত হয়ে গেছে এবং এখনো ধোঁয়া বের হচ্ছে দেখতে পাচ্ছেন। কখন আগুন ধরে যায়, মানে অনেক এরিয়া। সোজা কথা, এটি হচ্ছে কালিকোর বাজারের পাশেই, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। তবে কেউ দেখেনি যারা এখানে আগুন ধরিয়ে দিয়ে কিন্তু তারা পালিয়ে গিয়েছে। এই জন্য তাদের এখন পর্যন্ত কিন্তু আইসোলেট করা সম্ভব হয় না। পুলিশ এসেছিল, প্রশাসনিক কর্মকর্তারা এসেছিল এবং ফায়ার সার্ভিসের লোকরাও এসেছিল। এইভাবে এখানেও কিন্তু দেখেন প্রচুর চামড়া রাখা হয়েছিল। পার্শ্ববর্তী 10 গ্রামের যে চামড়া হয় সেই চামড়াগুলো সব আনা হয়েছিল। এখানে চামড়াগুলো কিন্তু পুরে শেষ দেখতে পাচ্ছেন। এখানেও কিন্তু গাদি করে রাখা হয়েছে, জায়গায় জায়গায় কিন্তু গাদি করে রাখা হয়েছে, টিনগুলোকে আলাদা করা হয়েছে। তো এখানে আরেকজন মুরব্বীকে দেখতে পাচ্ছি। তো এটা কিভাবে হয়েছে আপনারা অনুমান করতে পারছেন কিভাবে এই আগুন লেগেছে? রাত 3টের দিকে ঘটনা। রাত 3টের দিকে? আমরা শুনলাম 11টার দিকে। 11টার দিকে 3টের দিকে ফায়ার সার্ভিস মানে টের পাইছে এই জন্য আসলে ক্ষতির পরিমাণ বেশি হচ্ছে। এইটা যদি বাতাস থাকতো তাহলে এসব বাড়িঘর আরো অনেক পুড়ে ছাই হয়, বাড়িঘর পুড়ে ছাই হয়ে যেত। আসলে দেখেন কিন্তু এখানে বিদ্যুৎ নাই, বিদ্যুতের লাইন নাই, এই জন্য আল্লাহ আবু হোসেন ডিগ্রি কলেজ এবং পাশেই কিন্তু বাড়িঘর গুলো রয়েছে এবং বাজার রয়েছে। তার ফাঁকেই কিন্তু এই গার্লস স্কুলটি ছিল। তো
আর একজনের মতামত দিচ্ছি। ভাই কেমন আছেন? আল্লাহ ভালো। তো এখানে যে এই ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে কার কার মালামাল ছিল? এটা রইস হলো কষাই। আহারে এই মরা মানুষ তারা দুই বাবতই ছিল। দুই বাবদ এই মরা মানুষের জিনিস সম্পদগুলো নষ্ট হয়েছে। রশিদ ছিল। আহারে মরা মানুষগুলো সম্পদ এটা অনেক লোকে জানে না, সকালবেলা জানে। সকালে জানে। হ্যাঁ, এখানে আমার ছোট বোন আছে, দেখতে পাচ্ছেন আমার ছোট বোন কিন্তু প্রত্যক্ষদর্শী, আর সে দেখেছে আগুন কিভাবে লেগেছিল। তো ছোট বোন আগুন লেগেছিল কিভাবে বলো তো একটু। আমি জানি না, তা ঘুমাইছিলাম, দেখি উঠে দেখি যে পুরো ঘুমাই গেছিল? ফুবু দেখছে না? আচ্ছা, ফুবুর কাছে যাচ্ছে। তুমি বুক পাশেই কিন্তু ওই আমাদের ফুবু দেখেছে। ফুবু এখানে আগুন কিভাবে লাগছিল আর কারা আগুন ধরা দিছে? আমরা কেন করবো বেটা? হ্যাঁ, পেপার নাই। ফোন আমার এইভাবেই এক একজন এক এক রকম ভাবে আসলে তারা মত প্রকাশ করছে যে কিভাবে আগুন ধরেছে। তবে কেউ বলছে বিড়ির আগুনে, কেউ বলছে শর্ট সার্কিট, এখানে ইলেকট্রিসিটিও নেই। তবে কিভাবে হয়েছে তদন্ত করলেই একসময় হয়তো বেরিয়ে আসবে। তবে মনে হচ্ছে কিছু মৌসুমী চামড়া ব্যবসায়ী এখানে কিছু তাদের জিনিস রেখেছিল, সেগুলোকে বিনষ্ট করার জন্যই কে বা কাহারা আসলে এই ক্ষতিটা করেছে। এখানে প্রায় 5-6 লক্ষ টাকা, প্রায় 10,000 চামড়া এখানে কিন্তু স্টোর করে রাখা হয়েছিল লবণ দিয়ে। এখনো তার রাশ সাক্ষী দেখতে পাচ্ছেন, এখানে আগুন এখনো জ্বলছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালোবাসবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।